ও মন তুই কাঙালি কিসে, ও মন তুই কাঙালি কিসে, ও তুই জানিস না রে সর্বনেশে, তুই কাঙালি কিসে, ও মন তুই কাঙালি কিসে। অনিত্য ধনের আসে ভ্রমিতেছ দেশে দেশে, অনিত্য ধনের আসে ভ্রমিতেছ দেশে দেশে, ও তোর ঘরে চিন্তা মনি নিধি দেখিস না রে বসে বসে, ও তোর ঘরে চিন্তা মনি নিধি দেখিস না রে বসে বসে, তুই কাঙালি কিসে, ও মন তুই কাঙালি কিসে। মনের মতো মন যদি রাখো রে যতনে বসে, ও তোর মনের সত্য মনে রেখে থাক না রে তুই রসে বসে, ও তোর মনের সত্য মনে রেখে থাক না রে তুই রসে বসে, তুই কাঙালি কিসে, ও মন তুই কাঙালি কিসে। গুরু দত্ত রত্ন তোরা বাঁধরে যতনে কোষে, গুরু দত্ত রত্ন তোরা বাঁধরে যতনে কোষে, রাম প্রসাদের এই মিনতি অভয় চরণ পাবার আসে, রাম প্রসাদের এই মিনতি অভয় চরণ পাবার আসে, তুই কাঙালি কিসে, ও মন তুই কাঙালি কিসে, ও তুই জানিস না রে সর্বনেশে, তুই কাঙালি কিসে, ও মন তুই কাঙালি কিসে। জয় মা, জয় মা। ও ঠাকুর দাঁড়ান, দাঁড়ান একটু। ও কি গা, কি হলো গা, কোনো বেপত্তি হলো নাকি? ঠাকুর এ পথে যাবেন নে, এদিকে ওই পাগলা তান্ত্রিকের ডেরা যার মূর্তির পুজো আপনি করে এলেন। সে কি কথা? আচ্ছা আরে পাগলা কইছো কেন? সেই সাধক তো ওই মূর্তি পুজো করতো এককালে। ও বুঝেছি বুঝেছি, মারে তোরে দেখার জন্যই সে পাগল। ঠাকুর মশাই আমি এখানে দাঁড়িয়ে কথা কইতে পারবো না, চলুন আমরা অন্য পথে যাই। না না তুমি যাও, তুমি যাও দেখিনি, আমি সে সাধকের সঙ্গে একবার দেখা করে তারপরে যাব। আসলে কি জানো, সেই সাধকের মূর্তি পুজো করলুম তো আমি, তারে তো একবার সে কথা জানিয়ে যেতে হয়। যাও দেখিনি, যাও। মা আমি ঠিক কথা কইছি না? জয় মা, জয় মা। কি হলো কি, তুমি যাও দেখিনি, তুমি যাও, আমি একবার তার সঙ্গে দেখা করে তারপর যাব। যাও যাও যাও।
ও কি গা? এই তো এখানে আগুন ধরানো হয়েছিল, এখানে তো নর কঙ্কালও পড়ে আছে। তার মানে ওই পাগলা সাধক আশেপাশে কোথাও আছে। সেই সাধক কেন মায়ের বিগ্রহ ত্যাগ করলো, এ তো আমারে জানতেই হবে। পথভ্রষ্ট হয়েছিল নাকি অন্য কোনো ঘটনা ঘটেছে? মারে, এ তুই আমারে কিসের মধ্যে এনে ফেললি? মা, কেন আমার মনে হচ্ছে ওই সাধকের সঙ্গে দেখা হওয়াটা আমার খুব প্রয়োজন। কে তুই? কেন রুদ্রনাথের ডেরায় এসেছিস? কে? ও, তুমি সেই পাগলা সাধক যার ভয় এদিক পানে কেউ আসেনি? তা হ্যাঁ, তুমি তো মায়ের পুজো করতে, তা তুমি মারে ত্যাগ করলে কেন? সেই মা যে মন্দিরে রক্ষিত আছে, শুনলুম যে সেই বিগ্রহ পুজো করে তারই নাকি ভয়ানক বিপদ হয়। কেন গা? এখনই এখান থেকে দূর হ, নইলে তোকে শেষ করে দেবো। কে তুই? কে? আমি গদাধর চাটুর্যেগা, রানীমা মানে রানী রাসমণির মন্দিরের পুজোরি। আমি মা ভবতারিণীর পুজো করি। মা স্বয়ং আমার এখানে এনে ফেললেন, আমি নিজে থেকে এখানে আসিনি কা। তা তোমাদের ওই যে মন্দিরের বিগ্রহ, আজ আমি তা পুজো করেছি। মা স্বয়ং কয়েছেন তিনি আজ থেকে গৃহীর ঘরে ঠাঁই নিলেন, আর তিনি শ্মশানে পড়ে থাকবেন না। তোমার পুজো করা মূর্তি আজ থেকে মন্দিরে প্রতিষ্ঠিত হলো গা। আমি সে কথা কানে তোমারে কইতে এসেছি। কে? কি বললি তুই? মূর্তিকে তুই পুজো করেছিস? জানিস না ওই মূর্তি পুজো করার পর কে বেঁচে থাকে না? আজই তোর শেষ দিন। রুদ্রনাথ, আজ তোর পাপের খরা পূর্ণ হলো। এত বড় স্পর্ধা তোর, তুই গদাধরের প্রাণ হরণ করতে চাইছিস? মারে
মা তুই শান্ত হ মা, তুই শান্ত হ, তোর করুণার বিকাশ হোক মা। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। আমার তুমি জলে, তুমি স্থলে, তুমি আদলে গো মা। তুমি জলে, তুমি স্থলে, তুমি আদলে গো মা। আছো সর্বঘটে অর্ঘ্যপুটে, সর্বঘটে অর্ঘ্যপুটে। সাকার আকার নিরাকার তুমি তারা, আমার মা তুমি তারা। তুমি সন্ধ্যা, তুমি গায়ত্রী, তুমি জগদ্ধাত্রী গো মা। তুমি সন্ধ্যা, তুমি গায়ত্রী, তুমি জগদ্ধাত্রী গো মা। অকুলের প্রাণ কর্ত্রী, অকুলের প্রাণ কর্ত্রী। সদা শিবের মনোহরা তুমি তারা, আমার মা তুমি তারা। তুমি ত্রিগুণ ধারা পরা পরা তুমি তারা, আমার মা তুমি তারা, আমার মা তুমি তারা। জয় মা। আমি মায়ের সাধনা কঠোরভাবে শুরু করেছিলাম, ঠিক করেছিলাম 100খানা নরবলি দেব মায়ের সামনে। 100খানা বলি দেবার পরেও আমার সিদ্ধি লাভ হলো না। তখন প্রচন্ড রাগ হলো আমার, ক্রোধে অন্ধ হয়ে মায়ের বিগ্রহ ত্যাগ করলাম। বললুম মাকে, থাক করে তুই, কেউ তোকে পুজো করবে না। তাই বুঝি ওই মন্দিরে যারা পুজো করেছে
তাদের তুমি হত্যা করেছো? কে তুমি বলো তো? মনে হচ্ছে পাপের প্রায়শ্চিত্ত করি, এমন কান যেন মন পাল্টে দেয়। তুমি তবে প্রায়শ্চিত্ত করো গা টাউর, মাকে আবার নতুন করে পাওয়ার চেষ্টা করো, মানুষের সেবা করো, মানুষের জন্য তুমি মারে ডাকো, দেখবে মা ঠিক তোমার ডাকে সাড়া দেবে। আমি মারে ডাকবো তোমার জন্য, এমন করে পাগলের মতো ঘুরে বেরিও নে গো। তুমি নতুন করে মন্দিরে গিয়ে মারে ডাকো, মাঝে মানুষের মধ্যেই থাকবে। অনেকে ভাবে মা বুঝি শুধু তান্ত্রিকদের দেবী, ডাকাতদের দেবী, মা কেবলই শ্মশানে থাকে। তারাও মায়ের করুণাময় রূপকানা চিনুক, ঘরে ঘরে মায়ের পুজো হোক, তবেই না আমরা মায়ের যোগ্য সন্তান হতে পারবো। তোমার উপরে এই গুরু দায়িত্ব কানা রইল গা। যে মূর্তি তুমি শ্মশানে পুজো করেছ, সেই মূর্তি তুমি মন্দিরে গিয়ে আর 5 জনের সঙ্গে পুজো করো, দেখবে তুমি শান্তি পাবে, আনন্দ পাবে। জয় মা, জয় মা। মা, মারে তুই শক্তি দে মা, তুই শক্তি দে। জয়।